দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এমন রেসিপি থাকলে সবার মনটা একদম ভরে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে সয়াবড়ি রান্না। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি আলু ফুলকপি দিয়ে সয়াবড়ি রান্না করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিউট্রিফুডের সয়া চাঙ্ক বা সয়াবড়ির একটি প্যাকেট নিয়েছি। এটি হাই প্রোটিন অ্যান্ড 100% ভেজিটেরিয়ান। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য একটি মজাদার রেসিপি হতে চলেছে। মাছ মাংস ফ্রিজে কিছুই নেই, সয়া চাঙ্ক রান্না করে খেয়ে দেখুন, মাছ মাংসের কথা মনেই পড়বে না। সয়া চাঙ্কের প্যাকেট খুলে আমি একটি বোলের মধ্যে ঢেলে দিলাম। ফুলকপি দিয়ে রান্না করব, তার জন্য একটি ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিটাকে ছোট ছোট পিসেস করে কেটে ধুয়ে রেখেছি। ফুলকপির সঙ্গে আলু দেব, সেজন্য 2টি আলু কিউব করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। সয়া চাঙ্ক বয়েল করে নিতে হবে, তার জন্য পানি সহ সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবার সয়া চাঙ্কগুলো পানির মধ্যে ঢেলে দিলাম। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলে ডাবল হয়ে গিয়েছে, বয়েলও হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। সয়া চাঙ্ক ঠান্ডা হতে হতে সসপ্যানে আবার পানি দিয়ে দিলাম। হালকা ভাপিয়ে নেওয়ার জন্য ফুলকপি এবং আলুগুলোকে ঢেলে দিলাম। তাহলে ফুলকপির একটা গন্ধ সেটাও চলে যাবে, আবার পোকা থাকলেও বেরিয়ে যাবে। জাস্ট একটা বলক উঠলেই নামিয়ে নিব। আমি একটি স্ট্রেনারে সয়া চাঙ্ক পানি ঝরাতে দিয়েছিলাম, পানি ঝরে গেছে। এবার এগুলোর গায়ের যে পানিগুলো আছে সেগুলো চিপে বের করে ফেলব। সবগুলো আমি এইভাবে পানি চিপে বের করে নিয়েছি। ফুলকপিগুলোর বলক চলে এসেছে, এবার একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিলাম। এবার রান্নায় চলে যাব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে উঠেছে, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। হালকা করে ভেজে নেওয়ার জন্য সয়াবড়িগুলোকে তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লাইট গোল্ডেন কালার চলে এসেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবার 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফুলকপি আলুগুলো একসঙ্গে তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে লাইট গোল্ডেন কালার করে নিব। সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ফুলকপিগুলো লাইট গোল্ডেন কালার চলে এসেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে 3-4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। হাফ চামচ গোটা জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি একসঙ্গে ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার চলে এসেছে, দিয়ে দেব বাটা মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচ গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1 চামচ মাংস মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ চিনি দিলাম। চিনিটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা ফুলকপি, আলু এবং সয়াবড়ি একসঙ্গে ঢেলে দিলাম। নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসেছে, আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে 2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এখানে আমি কয়েকটি দারচিনির টুকরো, 2টি সাদা এলাচ, কয়েকটি গোলমরিচ এবং সামান্য জিরা নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আগে গরম মশলা দিয়েছি, এরপর ভাজা হয়ে গেলে 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে ঠান্ডা হলে গুঁড়া করে নেব। ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে দিলাম, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই নিরামিষ তরকারিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল যে মাংস দিয়ে ভাত খাচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। যারা কখনো সয়াবড়ি খাননি তারা আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখুন, টেস্ট ভুলতে পারবেন না। উপর দিয়ে আবার একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এবং ভাজা গুঁড়া মশলা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে সয়াবড়ির রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।